আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে একটি আইপিএসে দুটো ব্যাটারি এখানে লাগিয়ে দিয়েছি। আমার এই আইপিএসটি মূলত 12 ভোল্টের একটি আইপিএস। এটি 1050 ভিএ 800 ওয়াটের মতো এই আইপিএসটি লোড নিতে পারে। তবে এখানে আমি দুটো ব্যাটারি লাগিয়েছি। এই দুটো ব্যাটারি হলো পুরাতন ব্যাটারি। আহ, আমার মতো যাদের হচ্ছে নতুন ব্যাটারি কিনতে চাচ্ছেন না বা কিনতে একটু প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু একটা নতুন ব্যাটারি 25 থেকে 30 হাজার টাকা দাম। তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিগুলো নিয়ে আপনারা যদি নতুন ব্যাটারি নিতে আপনার একটু সমস্যা হয়, আর্থিক প্রবলেম থাকে, তাহলে আমার মতো এরকম দুটো ব্যাটারি আপনারা ইজি বাইকের 9.5 থেকে 10 মাপের আপনারা কিনে নিতে পারেন। এই দুইটা ব্যাটারি আমি 8 হাজার টাকা দিয়ে কিনেছি। আপনারা গরমের সময় যদি কিনেন তাহলে হয়তো বা একটু রেটটা বেশি হবে, 9.5 বা 10 হাজার টাকা হবে। এই ব্যাটারিগুলো 19 কেজি করে ওজন আছে, 19 কেজি 200 বা 19 কেজি 500 গ্রাম করে ওজন আছে। এই দুইটা ব্যাটারি দিয়ে আমি এই আইপিএস দিয়ে 4টা ফ্যান 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেজাল্ট। এটা যদিও 12 ভোল্টের একটা আইপিএস, তবে এটা দুইটা ব্যাটারি আমি ওই জন্য প্যারালাল করে লাগিয়েছি। যদি আমি এই দুইটা ব্যাটারি সিরিজ করতাম তাহলে এটা আমার 24 ভোল্ট হয়ে যেত। তো এখানে আমি করেছি কি, এই দুইটা ব্যাটারি প্যারালাল করেছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে পরবর্তী আপনারা নিজেরাই দুইটা ব্যাটারি 12 ভোল্ট একটা আইপিএস এ সেটিং করতে পারবেন। তো এই জন্য আমি করেছি কি, এই ব্যাটারির পজিটিভ তার ক্লিপ দিয়ে সুন্দর করে সিস্টেম করে এই ব্যাটারির পজিটিভে লাগিয়ে দিয়েছি। তারপর এখানকার এই নেগেটিভ টার্মিনালে একটি ক্লিপ লাগিয়ে এই নেগেটিভ টার্মিনালে লাগিয়ে দিয়েছি। এরপরে আইপিএস এর টার্মিনালগুলো একটা নেগেটিভে দিয়েছি, একটা পজিটিভে দিয়েছি। এই হলো বিষয়। এটা কি 12 ভোল্টে থেকে গেল, শুধু এম্পিয়ারটা বেড়ে গেল। তো আলহামদুলিল্লাহ, এই আইপিএস গুলো আমি তৈরি করে থাকি। এটা এই যে অফ হয়ে গেল, আবার অন। যদি এটা আমি চাপ দিয়ে ধরি তাহলে এটা ইউপিএস মোড অন হয়ে যাবে। দেখছেন, ইউপিএস মোড অন হয়ে গেল। তো আমি বাসা বাড়িতে মূলত আইপিএস মোডেই ব্যবহার করি বেশিরভাগই। আর এই আইপিএস এর পিছনে সার্কিট ব্রেকার আছে এবং টল টিউবওয়েলার ব্যাটারির জন্য এখানে সুইচ আছে। তো আমি যেহেতু টিউবওয়েলার ব্যাটারি ইউজ করি না, এই জন্য আমি ফ্ল্যাট মোডটা সিলেক্ট করে রেখেছি। তো আমি এটা এখন ব্যাকআপ দিব। আমার বর্তমান ফ্যান স্টার্ট করা নাই, দেখেন আইপিএস কিন্তু ব্যাকআপ দিচ্ছে। তো এটা আমি লুমিনিয়াসের সার্কিট দিয়ে এটা আমি আইপিএসটি কমপ্লিট করেছি। এই আইপিএস এবং এই সার্কিটের রেজাল্ট খুবই ভালো। আমি এটা একসময় ভুলবশত গিজার লোড দিয়েছিলাম। তো তারপরও আইপিএস কিছু হয়নি। এর যদি খুব বেশি সমস্যা হয় ফিউজগুলো কেটে যাবে, কিন্তু এর সার্কিট প্রবলেম হয় না। এই আইপিএস গুলো খুব ভালো, আমি নিজে তৈরি করি। আর যদি কারো ব্র্যান্ডের আইপিএস প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যেমন হচ্ছে এটা লুমিনাসের ইভো সিরিজ নতুন বের হয়েছে। এর ডিজাইনটা অনেক ভালো, এটা অফিসিয়াল মাল। এগুলো আমি আর কয়েকদিনের মধ্যেই আমার দোকানে গিয়ে সাজাবো। আমার দোকানের কাজ মোটামুটি ক্লিয়ার। এটা ইভো সিরিজ D800, এটাতে আপনার 600 577 বা 70 ওয়াটের মতো পাবেন। এগুলো, এটাও ইভো সিরিজ। আর এগুলো হলো সুকাম 1050-এর ফ্যালকন। এগুলো ডিজিটাল সাইন ওয়েভ আইপিএস 1050। তারপর এখানে আছে হলো সুকাম শার্ক 1450। আর আরো কিছু আইপিএস আছে, এই নিচে অনেকগুলো আইপিএস আছে, 1050 আছে, 1400 আছে। এই ধরনের আরো অনেকগুলো আইপিএস আছে। এগুলো আপনারা আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন। যেহেতু বর্তমান শীতকাল, তাহলে এখনই যদি নিতে চান তাহলে একটু কমে আপনারা পাবেন আমাদের কাছে। আর যদি তৈরিগুলো নেন তাও আমাদের কাছে নিতে পারবেন। আর এগুলো আবার আমি সামনে ডিএসপিপিও সাইন ওয়েভ তৈরি করব, যেগুলো হচ্ছে 5.0 দিয়ে তৈরি করব। তো ওগুলো আবার রেজাল্ট আরো অনেক ভালো। ওটাতে ডিসপ্লে পাবেন সামনে, কি পরিমাণ চার্জ আছে না আছে সেটাও আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এটা মেশিনটা চার্জিং বাতি জ্বলতেছে না, কারণ হচ্ছে এটা যে যে পরিমাণ চার্জ আছে। আর আমি ব্যাকআপ অল্প একটু দিয়েছি। তো বাসায় যেহেতু কোনো ফ্যান লোড নাই, শুধু লাইটগুলো জ্বলছে, এই জন্য চার্জিং বাতিটা এখন জ্বলেনি। যদি ব্যাটারি ডাউন হয় তাহলে এখানে চার্জিং বাতিটা অন হবে। তো ব্যাটারি ফুল চার্জ থাকার কারণে চার্জিং বাতিটা অন হয় না। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা 2-3 এম্পিয়ার চার্জ দিচ্ছে, কারণ যেহেতু একটা ব্যাকআপ দিয়েছি। যেহেতু আমার কাছে এখন ক্লাম মিটার নাই, সেক্ষেত্রে আমি এখন চার্জিংটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। এটা একটা পুরাতন চেয়ারের উপরে আমি এটা বসায় উঠিয়ে রাখছি। তো যাই হোক, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।